সাথী ও বন্ধুগণ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা তিনি উপদেষ্টা হওয়ার জন্য যখন বাংলাদেশে আগমন করেছেন, বিমানবন্দরে সাংবাদিকদের সামনে বলেছিলেন সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদার করতে হবে। তার মধ্যে তিনি নাম বলেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া। আজকে আমাদের দাবি হল, জনাব প্রধান উপদেষ্টা, আপনি তাদেরকে যেভাবে সংখ্যালঘুদের মধ্যে সামিল করেছেন, নির্বাচী আদেশের মাধ্যমে আমরা চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মতো সংখ্যালঘু হিসাবে থাকবে। 2 নম্বর কথা বলতে চাই, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীরা পৃথিবীর যে কোনো দেশের চাইতে বেশি নিরাপদ। আমরা তাদের সম্প্রদায়কে নিরাপত্তার জন্য অমুসলিম ঘোষণা করছি। তারা বাংলাদেশে বসবাস করে নাগরিক সুবিধা পাবে, মুসলিম হিসাবে যদি তাদেরকে সেটা না করা হয়, আমাদের ট্রেডমার্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বক্সিবাজারে তাদের কাজের রাস্তার সামনে সেই কালিমা লেখা আছে না নাই? আসলে বলবেন না, আছে না নাই? তাদের এবাদতখানার নাম মসজিদ বলে কি বলে না? আমরা তাদের উপর আক্রমণ করতে চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। তবে যদি তাদেরকে মুসলিম ঘোষণা করতে গরিব মসজিদ করা হয়, সেই কালিমা সংগঠনের মাধ্যমে চেষ্টা করতে চাই। 1993 সালে বেতন কর্মীদের সৈন্যবাহিনীর নেতৃত্বে মানুষকে বিরুদ্ধে 10 লক্ষ মানুষের জমায়েত হয়েছিল গ্রামীণ মুসলিম ঘোষণা করতে। আমার শেখ মানুষে আল্লাহ নিজের শেষ বয়সে সাহায্য পাশ হয়ে গ্রামীণ মুসলিম ঘোষণা করেছিলেন। আজকে আমাদের বিশ্বের নেতৃত্বে আমরা এখানে হাজির হয়েছি। মনে রাখবেন, আমাদের আজকে একটার গাড়ি, 12টার গাড়ি আরো বাড়বো। আজকে আমাদের মুসলিমদের সামনে প্রোগ্রাম ঘোষণা করবে।